দেশের সংবিধানকে বাঁচানোর আবেদন উঠে এলো ইমাম মুয়াজ্জিন সম্মেলন ও সম্প্রীতি সভা থেকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় বসিরহাটের টাকি রোডের আমতলায় সোহান প্যালেসে ইমাম মুয়াজ্জিনদের এক সম্মেলন ও সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসিরহাটের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ও বিধায়ক হাজী নুরুল ইসলাম। তিনি দেশের গণতন্ত্র রক্ষায় মুসলমানদের ভূমিকার পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের আবেদনের কথা তুলে ধরে বলেন, এই মুহূর্তে ধর্মীয়, জাতিগত ও ভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও বিভাজনের ঘৃণার রাজনীতি করে ফায়দা তুলতে চাইছে কেন্দ্রের শাসক দল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আলী, ওআরসি মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, ফাদার্স সঞ্জীব দাস, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শাহজাহান মণ্ডল, মাওলানা আবুল কালাম, মাওলানা মহিউদ্দিন, সাইফুল ইসলাম, ফারুকুজ্জামান, মাওলানা শফিউর রহমান প্রমুখ। হাফিজ রবিউল ইসলামের দোয়ার মাধ্যমে সভা শেষ হয়। দেখুন, আমরা বরাবরই এবার ভোটে নয়, বিগত দিনে যত ইলেকশন হয়েছে বা আগামী দিনেও হবে, যে দল সর্বধর্ম সমন্বয়ে জাতপাত দেখবে না, জাতের ভিত্তিতে নয় ভাতের ভিত্তিতে রাজনীতি করবে, তাই সেই যেই হোক আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আজকে এখানে দেখলাম যে তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম, এরপরে তো সিপিআইএম থেকে বা অন্যান্য দল থেকে তারা তো বলতে পারে যে আমরা নিরপেক্ষভাবে কাজ করবো। অবশ্যই হাজী শেখ নুরুল ইসলাম সাহেব তিনি তৃণমূলের প্রার্থী, একটা দল থেকে দাঁড়িয়েছেন, একটা দলের প্রতীক নিয়ে, কিন্তু বরাবরইও তিনি আমাদের শ্রদ্ধেয় পাত্র। আমরা ইমাম সাহেবদের আমাদের এই যে সংগঠনের চিফ অ্যাডভাইজার হিসেবে আমরা রেখেছি দীর্ঘ। আমরা যখন এর আগে, আজকে তিনি দাঁড়িয়েছেন, কদিন নমিনেশান দিয়েছেন, জোর হার্ডলি 15 দিনও এখন হয়নি, কিন্তু এর আগে যত আমাদের প্রোগ্রাম হয়েছে কলকাতাতে আপনারা দেখেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, হাজী শেখ নুরুল ইসলাম সাহেব আমাদের পাশে ছিলেন এবং তিনি কথা দিয়েছেন যে আমি যেমন বিগত দিনে ছিলাম, বর্তমানে আছি এবং ইন ফিউচারে আমি থাকব। ফলে ইমাম সাহেবদের সাথে আমরা একটু আলোচনা করে কিন্তু আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। বিজেপি বিরোধী লড়াইয়ে আপনারা একেবারে ইমাম সাহেবরা প্রথম সারিতে আছেন, এটা কার্যত স্পষ্ট। বিজেপি বিরোধী লড়াইয়ে আগেও ছিলেন, এখনও সেটা প্রকাশ্যে উঠেছে। মূলত আজকের সভা থেকে সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াইয়ে কি বার্তা দেবেন ইমাম সাহেব? দেখেন, ভারতীয় জনতা পার্টি সেটা একটা পলিটিক্যাল